إن الله تعالى يبسط يده في الليل ليتوب مسيء النهار ويبسط يده في النهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন গুনাহে লিপ্ত হয় তখন সে সর্বোচ্চ দুইটা সময় গুনাহে লিপ্ত হতে পারে। হয়তোবা সে রাত্রে গুনাহে লিপ্ত হয় অথবা সে দিনে গুনাহে লিপ্ত হয়। রাত্রে গুনাহে লিপ্ত হলে হয়তোবা সে গুনাহের মজায় পড়ে অথবা শয়তানের ধোঁকায় পড়ে রাত্রে আর তওবা করার সুযোগ হয় না। এমনি ভাবে যখন বান্দা দিনে গুনাহ করে তখন হয়তো গুনাহ করতে করতে আর তওবা করার সুযোগ হয় না। যখন ভোরের আলো উদ্ভাসিত হয় তখন বান্দার কাণ্ডজ্ঞান ফিরে আসে, হুঁশ ফিরে আসে। এখন বান্দা লজ্জিত হয়, বান্দা ক্ষমা চাইতে চায়, বান্দা লাঞ্ছিত হয় এবং বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানায় দিলেন, বান্দা ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইল, বান্দা তুমি রাতে গুনাহ করছো আমার কাছে মাফ চাইতে পারো নাই, অথবা দিনে গুনাহ করছো আমার কাছে মাফ চাইতে পারো নাই। বান্দা আসো, আমি দিনের বেলায় আমার হাত প্রসারিত করে দিলাম, তুমি আমার কাছে দিনের বেলা ক্ষমা চাও, আমি তোমার রাতের সব গুনাহগুলি মাফ করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في شان حبيبه في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف إن الله تعالى يبسط يده في الليل ليتوب مسيء النهار ويبسط يده في النهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي
শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম ইমানদার দিনী ভাইরা, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আমাকে আপনাকে বেছে বেছে তার কুদরতি হাত দ্বারা টেনে টেনে সমস্ত কর্ম ব্যস্ততা থেকে মুক্ত করে আমাকে আপনাকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, আমরা গত কয়েক সপ্তাহে কয়েকটি বিষয়ের উপর আলোচনা শুনেছি। সর্বপ্রথম আমরা আলোচনা করেছিলাম নামাজের বিষয় নিয়ে, তারপরে আমরা আলোচনা শুনেছি দোয়া সম্পর্কে কিছু কথা, তারপরে আমরা শুনেছি তাওবা সম্পর্কে কিছু কথা। এই সপ্তাহে একটা ভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বিষয়বস্তুটা হলো বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে কত পরিমাণ ভালোবাসেন সে সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন। সর্বপ্রথম কথা হলো, আমরা হলাম আল্লাহর বান্দা আর আল্লাহ হলেন আমাদের খালেক, আমাদের স্রষ্টা। আমরা ছোট, আল্লাহ রাব্বুল আলামিন বড়। এই কারণে দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। যিনি সৃষ্টি করলেন, আমাকে আপনাকে সৃষ্টি করলেন এবং আমার আপনার জন্য পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করলেন, আমাকে থাকতে দিলেন, আমাকে পুঁজি দিলেন, সব কিছু দিলেন। সেই স্রষ্টার ভালোবাসা যদি আমাদের মধ্যে এসে যায় তাহলে এটাই হবে দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা তো মুখে মুখে অনেক সময় বলি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসি, কিন্তু এই কথাটার মর্ম, এই কথাটার অর্থ আমরা বুঝি না, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারি না। এই কারণে আজকে কিছু আলোচনা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কতটা পরিমাণ ভালোবাসেন সেই আল্লাহর ভালোবাসার কিছু বর্ণনা যদি আমরা শুনি তাহলে হয়তো আমাদের অন্তরে কিছুটা অনুভূতি আসবে। আমরা বুঝতে পারবো যে হায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটা ভালোবাসেন, তাহলে আমারও তো আল্লাহ তাআলাকে ভালোবাসা দরকার না? আমারও আল্লাহ তাআলাকে ভালোবাসা দরকার। তো আল্লাহ যে বান্দাকে কতটা ভালোবাসেন এ সম্পর্কে হাদিস, অনেক হাদিস এবং অসংখ্য আয়াত বর্ণিত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 3194 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, আসমান, জমিন, পাহাড়, আলো, বাতাস যা কিছু আছে সব কিছু সৃষ্টি করার পর আরশের উপরে তার একটি সংরক্ষিত কিতাবের মধ্যে এই একটা বাক্য লিখে রাখছেন। বাক্যটা কি? ইন্না রাহমাতি গালাবাত গাদাবি, ইন্না রাহমাতি গালাবাত গাদাবি, আমার রহমত, আমার ভালোবাসা, আমার দয়া সর্বদাই আমার ক্রোধের উপর বিজয় লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন যে আমার ভালোবাসা আমার ক্রোধের উপর সদা সর্বদা বিজয় লাভ করে। আমাদের দুনিয়াতে আমরা কি দেখতে পাই? যখন আমরা কেউ কারো উপর জিদ করি, যখন আমাদের জিদ আসে, তখন আমরা কি সাধারণত জিদটাকেই প্রাধান্য দেই। জিদে অনেক সময় এমন কিছু বলে ফেলি যার দ্বারা আমরা নিজেরাই পরে পস্তাই যে হায়, কি বলে ফেললাম যদি না বলতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমার বেলা সম্পূর্ণ ভিন্ন। সর্বদা আমার রহমত, আমার ভালোবাসা, আমার দয়া, আমার মায়া, আমার মমতা সর্বদা আমার ক্রোধের উপর বিজয় লাভ করে। এই কথার অর্থ
কি? এই কথার অর্থ হলো বান্দা যখন আল্লাহর নাফরমানি করতে করতে এমন পর্যায়ে চলে যায় যখন তার উপর শাস্তি অবধারিত হয়ে যায়, যখন শাস্তি অবধারিত হয়ে যায়, ঠিক যেই মুহূর্তে আসমান থেকে তার উপর শাস্তি বর্ষিত হবে, ঠিক তার আগ মুহূর্তেও যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে এবং তার নাফরমানি থেকে ফিরে আসে, আল্লাহর কসম ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা। আর তিনি যে আমাদেরকে মাফ করে দিবেন এ সম্পর্কে অসংখ্য হাদিস, অসংখ্য আয়াত রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 6882 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইল, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইল লিয়াতুবা মুসিবুন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু ফিন নাহার লিয়াতুবা মুসিবুল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন গুনাহে লিপ্ত হয় তখন সর্বোচ্চ দুইটা সময় গুনাহে লিপ্ত হতে পারে। হয়তোবা সে রাত্রে গুনাহে লিপ্ত হয় অথবা সে দিনে গুনাহে লিপ্ত হয়। রাত্রে গুনাহে লিপ্ত হলে হয়তোবা সে গুনাহের মজায় পড়ে অথবা শয়তানের ধোঁকায় পড়ে রাত্রে আর তওবা করার সুযোগ হয় না। এমনি ভাবে যখন বান্দা দিনে গুনাহ করে তখন হয়তো গুনাহ করতে করতে আর তওবা করার সুযোগ হয় না। যখন ভোরের আলো উদ্ভাসিত হয় তখন বান্দার কাণ্ডজ্ঞান ফিরে আসে, হুঁশ ফিরে আসে। এখন বান্দা লজ্জিত হয়, বান্দা ক্ষমা চাইতে চায়, বান্দা লাঞ্ছিত হয় এবং বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানায় দিলেন, বান্দা ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইল, বান্দা তুমি রাতে গুনাহ করছো আমার কাছে মাফ চাইতে পারো নাই, অথবা দিনে গুনাহ করছো আমার কাছে মাফ চাইতে পারো নাই। বান্দা আসো, আমি দিনের বেলায় আমার হাত প্রসারিত করে দিলাম, তুমি আমার কাছে দিনের বেলা ক্ষমা চাও, আমি তোমার রাতের সব গুনাহগুলি মাফ করে দিব। এমনি ভাবে দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলার গুনাহের জন্য রাত্রিতে হাত পেতে থাকেন, হাত প্রসারিত করে দেন। ওয়া ইয়াবসুতু ফিন নাহারি লিয়াতুবা মুসিবুল লাইল, এবং আমি রাতের বেলায় আমি আমার হাত প্রসারিত করে দেই, আসো বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সারা দিনের সকল গুনাহ সমূহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুই হাত প্রসারিত করে বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য রাত দিন 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন হাত প্রসারিত করে দেন। হ্যাঁ, যে বান্দা যখনই গুনাহ করবে, হয়তো গুনাহের তাড়নায় পড়ে অথবা শয়তানের ধোঁকায় পড়ে, তৎক্ষণাৎ তার ভিতরে অনুভূতি জাগে না, কিন্তু গুনাহ করার পরে একটু পরে হয়তো অনুভূতি জাগে, হায় কি কাজটা করে ফেললাম, এটা তো আল্লাহর সাথে নাফরমানি হয়ে গেছে, এখন আমি কি করব? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দিনে গুনাহ করছো, রাতে আসো ক্ষমা চাও, আমি রাতে ক্ষমা করে দিব। তুমি রাতে গুনাহ করছো, দিনে ক্ষমা চাও, আমি দিনে ক্ষমা করে দিব। তুমি যখনই গুনাহ করো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ভালোবাসা না থাকতো তাহলে ক্ষমা করতেন না, ক্ষমা করতেন না। যখন কোনো বান্দা তওবা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন যে কতটা পরিমাণ খুশি হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা উপমার মাধ্যমে, তিনটা উদাহরণ দিয়ে বর্ণনা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা যখন গুনাহ করে, গুনাহ তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হন। তিনটা উপমা বর্ণনা করছেন। হ্যাঁ, জামে সগীর নামে একটা কিতাব আছে, ওই কিতাবের 7175 নম্বর হাদিসের মধ্যে তিনটা উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন। হ্যাঁ, একটা উদাহরণ গত সপ্তাহে বলেছিলাম যে যখন এক বান্দা সফরে বের হয়েছে, এক বান্দা উট নিয়ে সফরে বের হয়েছে মরুভূমিতে, ওই উটের মধ্যেই তার খাবার দাবার সবকিছু, সফরে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যাওয়ার পর একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে, এক পর্যায়ে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর উঠে দেখে ওই বাহন আর নাই, বাহন আশেপাশে আর কোথাও নাই। এখন পিছনের দিকে গেল সে যেতে পারবে না, বাড়িতে যাওয়ার আগেই সে মারা যাবে, সামনে গেলেও গন্তব্যে পৌঁছতে পারবে না, গন্তব্যে পৌঁছার আগেই মারা যাবে। এ কারণে এখন কোনো কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে ওইখানেই বসে আছে মৃত্যুর চিন্তায় যে আমার এখানে
মৃত্যু ছাড়া আমি আর এখান থেকে বাঁচতে পারবো না। তখন বান্দা আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। যখন দ্বিতীয়বার ঘুম থেকে ওঠে তখন দেখে ওই উট তার সামনে দাঁড়ায় আছে। তখন বান্দা কতটা পরিমাণ খুশি হয়েছে, এতটা পরিমাণ খুশি হয়েছে যে সে জ্ঞান হারায় ফেলছে। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। মানে খুশিতে উল্টে গেছে। যেই বলবে যে আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার রব, এখন খুশিতে উল্টে গেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। তো এতটা পরিমাণ খুশি হয়েছে ওই বান্দা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শুনে সাহাবীদেরকে বলেন যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা তওবা করে তার গুনাহ থেকে ফিরে আসে, এই বান্দা যতটা পরিমাণ খুশি হয়েছে তার চাইতেও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার উপমা, যখন কোনো বান্দার মূল্যবান জিনিস হারিয়ে যায়, এমন মূল্যবান জিনিস যেটা ছাড়া তার জীবন চলে না, সব সময় উঠতে বসতে সব সময় তার ওই জিনিসটার প্রয়োজন, ওই জিনিসটা হারিয়ে যাওয়ার পর যখন আবার খুঁজে পায় তখন বান্দা যেই পরিমাণ খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনও তখন যখন বান্দা গুনাহ থেকে ফিরে আসে তওবা করে তার চাইতেও বেশি খুশি হয়। তিন নাম্বার উপমা হলো, যখন নবদম্পতি, যখন একজন পুরুষ আর একজন মহিলার বিবাহ হয় তখন তাদের সর্বোচ্চ ইচ্ছা থাকে তাদের একটা কি হবে, সন্তান হবে। তাদের একটা কি হবে, সন্তান হবে। যদি সন্তান না হয় তাহলে কি দুশ্চিন্তা, এই ডাক্তারের কাছে এই ডাক্তারের কাছে, ওই কবিরাজের কাছে এই কবিরাজের কাছে। যখন এভাবে আশা হারায় ফেলার পর জীবনের শেষ মুহূর্তে 60, 65, 70 বছরে যায় একটা সন্তান হয়, তখন বান্দা কিরকম খুশি হয়, খুশি হয় না? তখন বান্দা যেই পরিমাণ খুশি হয়, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন ওর চাইতেও বেশি খুশি হয় যখন কোনো বান্দা তওবা করে তার গুনাহ থেকে ফিরে আসে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। এজন্য আমার আপনার দ্বারা যে কোনো গুনাহ হয়ে যাক না কেন, যত বড় গুনাহ হয়ে যাক না কেন, আমরা সর্বদা আল্লাহর কাছে তওবা করব, মাফ চাইব। আরে আমি আপনি কত বড় গুনাহ করি, কত বড় আমাদের গুনাহ আর কত বড়, এমন এমন নজির, এমন এমন ইতিহাস রয়েছে, এমন এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। একটা ঘটনা শোনাই, ছোট একটা ঘটনা, ছোট করে শোনাই, সময় নাই। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। ইসলামের পূর্বে যুগে তিনি কুরাইশদের দাস ছিলেন। কার? কুরাইশদের গোলাম ছিল। তখন তাকে বলা হইল যে যদি তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তখন হাবশী চিন্তা করলো যে হায়, সারা জীবন গোলামি করার চাইতে তো ভালো একজনকে হত্যা করে মুক্ত হয়ে যায়, স্বাধীন হয়ে যায়। তখন সে কোন যুদ্ধে, বদরের যুদ্ধে অথবা উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা মেরে শহীদ করলেন। এরপরে যখন মক্কা বিজয় হয় তখন ওই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুশোচনায় ভুগতে লাগলো, হায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে মারলাম, এখন কি এই এত বড় অপরাধ, আমি তো দুনিয়ার সমস্ত বড় বড় অপরাধ করছি, আমারে কি আল্লাহ ক্ষমা করবে? আমি কি মুসলমান হইতে পারবো? আমারে কি আল্লাহ ক্ষমা করবে? এই দ্বিধা সংকোচ সব কিছু বাদ দিয়ে এক পর্যায়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চিঠি লিখলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গুনাহ করছি, আমি জিনা করছি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছি, শিরক করছি, তাহলে আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠির উত্তরে কোরআনের 3টা আয়াত লিখে পাঠান। আয়াতগুলো কি কি? ইন্নাল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতগুলো পাঠাইছেন ওই আয়াতগুলোর মর্ম এরকম যে যখন কোনো বান্দা শিরক করে অথবা জিনা করে অথবা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিয়ামতের দিন দ্বিগুণ শাস্তি দিবেন এবং তাদেরকে জাহান্নামে প্রবেশ করাইবেন। তারপরে শেষে একটা আয়াত লিখে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যারা জিনা করে এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এবং অন্যান্য সমস্ত বড় বড় গুনাহ করে, আল্লাহ
সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে? বলছিলাম না একদিন সুবহানাল্লাহর ফজিলত? জান্নাতে একটা গাছ, কত বড় গাছ? এত বড় গাছ, যা ছায়া এত বড় হবে যে আরবের দুর্দান্ত সবচেয়ে দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওইটার ছায়া অতিক্রম করতে পারবে না। তো সুবহানাল্লাহ বললে কষ্ট হয়? সুবহানাল্লাহ বলবেন। যে কোনো কাজের মাঝখানে এইসব নিয়ে তো এক সপ্তাহে আলোচনা করছিলাম, ছোট ছোট সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা কোনটা কোন সময় কিভাবে বলতে হয় এগুলো তো বলছিলাম। ভুলে গেলে চলবে না, এগুলো ব্যবহার করতে হবে। তো যেই কথায় ছিলাম, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তাই সে আবার দ্বিধা সংকোচে পড়ে গেছে যে আমি তো তওবা করতে পারবো, ঈমান আনতে পারবো, কিন্তু আমি সৎ কাজ করতে পারি কিনা এটা তো আমি নিশ্চিত না। তাইলে কি আল্লাহ আমারে ক্ষমা করবো? এটা ভাইবা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার চিঠির উত্তরে আবার একটা আয়াত লিখে পাঠাইছে। আয়াতটা কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন অন্য যত গুনাহ আছে, যত গুনাহগার আছে, তাদের মধ্য থেকে আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করে দিবেন। শিরকের গুনাহ ব্যতীত অন্য যাকে চান আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আবার দুটা সংকোচে পড়ে গেল। আরে ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ তো এখানে লিমাই আশা বলছেন, আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন। যদি আমার ব্যাপারে আল্লাহ না চায়, যদি আমার ব্যাপারে আল্লাহ না চায়, তাহলে আমার কি হবে? তাহলে তো আমার গুনাহ মাফ হবে না, আমি তো জাহান্নামে যাব। তখন এই দ্বিধা সংকোচে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তৃতীয়বার চিঠি পাওয়ার পর তখন আরো একটি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে পাঠালেন। ওই আয়াতটা কি? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন ঈমানদারকে ডাক দেন নাই, কোন মুত্তাকিকে ডাক দেন নাই। অন্যান্য আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু এখানে কোন ঈমানদারদেরকে ডাক দেন নাই। দুনিয়ার সকল বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, চাই সে গুনাহগার হোক, চাই সে মুসলমান হোক, চাই সে অন্য ধর্মের হোক, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও আমার বান্দারা, যারা তোমরা নিজেদের উপর জুলুম করছো, নিজেদের উপর অন্যায় করেছো, তোমরা অসৎ পথে চলেছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা কেউ আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, এখানে আল্লাহ বলেন নাই যে তোমাদের গুনাহ মাফ করে দিবেন, জামিআ অর্থাৎ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় গুনাহগার ছিলেন। সর্বপ্রথম একজন জলিলুল কদর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, তাকে হত্যা করছেন। হ্যাঁ, 2 নম্বরে জিনা করছেন। অন্য যত পাপাচার ছিল সব পাপাচারে সে কি লিপ্ত ছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তার ব্যাপারে আল্লাহ এতগুলা কথা বলছেন, তাহলে আমাকে আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। এজন্য কখনোই নিরাশ হওয়া চলবে না। আমাদের দ্বারা যত বড়ই গুনাহ হয়ে যাক না কেন, আমরা যত বড় গুনাহই করে ফেলি না কেন, ওই যে বললাম আল্লাহ রাতের বেলার গুনাহ দিনে ক্ষমা করে দিবেন, দিনের বেলায় গুনাহ রাতে ক্ষমা করে দিবেন। এজন্য যখনই আমাদের দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয়ে যায়, তখন আমরা তওবা করব এবং আল্লাহর কাছে ফিরে আসব। হ্যাঁ, আল্লাহর প্রতি আমাদের যে ভালোবাসা, এই ভালোবাসাকে আমরা ধরে রাখার চেষ্টা করব এবং আল্লাহকেও ভালোবাসার চেষ্টা করব। আল্লাহকে ভালোবাসবো কিভাবে? নবীকে ভালোবাসলেই, নবীর আদর্শ অনুযায়ী চললেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভালোবাসা উপলব্ধি করে নিজেদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনকে সেই রকম ভালোবাসার তৌফিক
দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন এই কওলাতুল চারটা সুন্নাত করুন।